আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার যারা আমাকে ফেসবুকে সবসময় ফেসবুক এবং ইউটিউবে ফলো করে থাকেন, আপনাদের সকলের প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন যে বিষয়টা আপনাদের কাছে নিয়ে আসছি সেটা হলো যে সালাত, আমাদের নামাজ। নামাজ হলো আমাদের ইবাদতের মূল জিনিস। যদি আমরা যতই ইবাদত করি না কেন, যদি নামাজ না পড়ি আবার এটা হবে না। আমাদের নামাজ পড়তে হবে। আবার শুধু নামাজ পড়লেও আবার হবে না, এর সঙ্গে আমাদের অন্যান্য যে সৎ কাজগুলো আল্লাহ তাআলা করতে বলছেন সেগুলোও করতে হবে, যদি আমরা জান্নাত পেতে চাই। তো অতএব আমাদের সালাদটাকে আগে ঠিক করতে হবে। মুসলমানের মূল পরিচয়, একজন মুসলিমের মূল পরিচয় হলো সালাদ, নামাজ। যখন আমরা দেখি বাহ্যিক একটা মুসলমান মানে একটা লোক, হ্যাঁ, এই নামাজ পড়ে মসজিদে যাতায়াত করে, তার মানে বোঝা যায় সে ইমানদার। তো আমাদের কথা হলো যে ইমানদারের মূল পরিচয় হলো সালাত। তা আমরা আজকে সালাত নিয়ে আলোচনা করব। আমি যদিও আলেম না, আমি তো আগেও বলছি আলেম না, আমি যা শিখতে পারি ততটুকু আমি আমার ভাইদের সঙ্গে শেয়ার করি। আর আমি এই জন্যই শেয়ার করি যে আমি যেটা জানলাম, যদি আমার মতো কোনো মূর্খ থেকে থাকে আমার সাথে এই ফেসবুকে বা ইউটিউবে, তাহলে ও একটুটা শিখলো। আর দ্বিতীয় কথা হলো, আমি যে সম্পূর্ণভাবে গ্যারান্টি দিলাম এটার ব্যাপারে না, আমি কিছুটা যতটুকু জানলাম শেখাইলাম। যদি ওনার এটার উপরে কোনো প্রশ্ন থাকে, কোনো আলেমকেও জিজ্ঞাসা করতে পারে শুদ্ধ আলেম আমল করার জন্য। তো আমি এখন নামাজ সম্পর্কে বলবো, যে নামাজ যদি আমাদের ঠিক না হয় তাহলে বড় দুর্ভোগ। একটা সূরাই নাজির হয়েছে, আল্লাহ তাআলা সূরা মাউন, এইখানে বলছে যে আরা আইতাল্লাযী, বিসমিল্লাহির রহমানির রহিম, আরা আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন তাদেরকে যারা বিচার দিবসকে মিথ্যা বলে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে সেই ব্যক্তি, সেই ব্যক্তি যে এতিমদেরকে গলা ধাক্কা দেয়। আবার বলা হয়েছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং যে মিসকিনদেরকে অন্ন দিতে উৎসাহ করে না, মিসকিনদেরকে যে অন্ন দেয় না, সাহায্য করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এখানে বলা হয়েছে যে দুর্ভোগ সেই সমস্ত নামাজির, যে দুর্ভোগ সেই সমস্ত নামাজির, কোন সমস্ত নামাজির, যে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে যারা তাদের নামাজ সম্পর্কে বেখেয়াল, যারা তাদের নামাজের সব ব্যাপারে তারা বেখেয়াল। তারা যে এই যে আমরা যে নামাজ পড়ি সেটাও পড়ি না, অন্যান্য যে সৎ কাজগুলি করি এগুলোও আমরা করি না, এই সমস্ত লোকগুলাও দুর্ভোগ। তারপরে আল্লাহ কি বলছেন? আল্লাযীনা হুম ইউরাউন, মানে যা তারা লোক দেখানোর জন্য করে। আমরা কি করি, অনেকেই আছে নামাজ পড়তে যাই মানে লোক দেখানোর জন্য, কিন্তু আমরা আমাদের নামাজের প্রতি আমরা খেয়াল করি না। অতএব তারপরে বলা হয়েছে কি, ওয়াইয়াম না উন আল মাউন, এবং তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মানুষকে দেয় না। এই সমস্ত লোকগুলা দুর্ভোগ। অতএব আমাদের নামাজের প্রতি খেয়াল রাখতে হবে। তো নামাজটা আমি যতটুকু জানি আপনাদেরকে ততটুকু বলি। যদি এখানে কোনো ভুল থেকে থাকে আমরা ভালো কোনো আলেমের কাছে জিজ্ঞেস করে নেবেন। আর আলেম যারা আছেন, যদি আমার ভুল হয় আপনারা বলবেন কমেন্টস করে, আমি ইনশাল্লাহ শুদ্ধ করে নেব। আমি প্রথমেই বলি, আমরা কি কাজ করি? আমরা অজু করে পবিত্র হয়ে নামাজের মাসলাটা নিয়ে আমরা নামাজে দাঁড়াবো। তো নামাজের মাসলাতে দাঁড়াই আমরা কি বলবো? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে দাঁড়াবো। দাঁড়ানোর পরে আমরা যেটা বলি, আমাদের একটা প্রচলিত নিয়ম আছে, আমরা নাকি নামাজ যে মাসলা পাক করার জন্য বা ইয়ে করার জন্য আমরা বলি ইন্নী আযহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা আমরা বলে থাকি প্রচলিত, কিন্তু এটা না বললেও হবে। এটা আসলে নামাজের মাসলা পাক না, এটা অন্য জিনিস। যাই হোক, অনেক মাওলানা বলছেন যে এটা আসলে নামাজের মাসলা পাকের দোয়া না। তারপরে যারা পড়েন, না পড়লে না পড়বেন, ওটা নিয়ে ব্যাপার না। এখন তারপরে আমরা কি করব? আমরা তাকবীর তাহরিমা বলে নামাজ শুরু করব। কি করব? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। হাতটা এই যে এইভাবে দিয়ে এইভাবে বাঁধবো। অনেকেই আছে যে এরকম বাঁধে। যাই হোক, এটা বাঁধাবান্ধি নিয়ে আমার প্রশ্ন নাই। প্রশ্ন হইলো হাত আপনি বাঁধেন আর এমনি বাঁধেন, নামাজের জন্য নিয়ত করে দাঁড়াইছেন। এখন হাতটা কি রাখতে হবে? আলহামদুলিল্লাহ, আপনি যেভাবে যে আলেম রাখে ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। মূল ব্যাপারটা হলো যে আপনি আল্লাহু আকবার বলে আপনি তাকবীর তাহরিমা বলে নামাজে দাঁড়ালেন। তারপর আমরা কি বলবো? তারপরে আমরা বলবো সানা পড়বো, সানা। বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না। যাই হোক, প্রথমে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমরা এই সানা পড়বো। সানা পড়ার পরে আমরা কি করব? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলবো। আউযুবিল্লাহি, তারপর বিসমিল্লাহ পড়বো। পড়ার পর আমরা কি করব? সূরা ফাতিহা পড়বো। সূরা ফাতিহা কোনটা? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম, মানে এটা পড়বো আমরা। এই সূরা ফাতিহা পড়া ছাড়া কিন্তু নামাজ হবে না।
মানে সূরা ফাতিহা ছাড়া পড়া ছাড়া নামাজ হবে না, এটা রাসূলের হাদিসে আসছে, অনেক সময় হাদিস আমি বলবো। তো এই এক কথায় যে সূরা ফাতিহা পড়বো, সূরা ফাতিহা পড়ার পরে আমরা পবিত্র কোরআন থেকে অন্য সূরার যে কোনো একটা ছোটো সূরা হলে পড়বো, বা অন্তপক্ষে 3 আয়াত পর্যন্ত, যেমন ওই যে আমরা ছোটো সূরা, সবচাইতে ছোটো সূরা কোনটা, যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতওয়াইনাকাল কাউসার আছে না, ইন্না আতওয়াইনাকাল কাউসার, সূরা এটা আমরা পড়বো। যদি অন্তপক্ষে এটা না পড়ি, অন্য যে কোনো কিছু পড়বো, কিন্তু অন্তপক্ষে 3 আয়াত পর্যন্ত পড়তে হবে একটা সূরার, 3 আয়াত পর্যন্ত পড়তে হবে। এটা গেল গা। পরে আমরা কী কাজ করবো, যেমন পড়লাম আমরা সূরা ফাতিহা পড়লাম, নিয়ত করলাম, সানা পড়লাম, তারপরে সূরা ফাতিহা পড়লাম, একটা সূরা পড়লাম, সূরা পড়ে আমরা রুকুতে যাব, রুকুতে বলবো যে আল্লাহু আকবার, তাকবীর দিয়ে আমরা রুকুতে যাব। রুকুতে যায় কি বলবো, রুকুতে যায় বলবো সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল আজিম, অন্তপক্ষে 3 বার, কমপক্ষে 3 বার পড়তে হবে। মানে ওখানে যে থেমে যেতে হবে, তাড়াহুড়া করা যাবে না। ওটা আমি একটা হাদিস পরে বলবো, যে ঘটনা হলো ওখানে যে থেমে এটা বলতে হবে। তারপরে আমরা কি বলবো, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়াবো। সামি আল্লাহু লিমান হামিদা বলে এবং রাব্বানা লাকাল হামদ বলে দাঁড়াবো। আর একটু বাড়তি আছে, যদি পড়ি ভালো, রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি, যদি আমরা এটা বলতে পারি আলহামদুলিল্লাহ, আরও ভালো। তারপরে আমরা এখান থেকে দাঁড়ায় ঠান্ডা হয়ে দাঁড়াবো, দাঁড়াবো ঠান্ডা হয়ে যাবো, মানে এর তাড়াহুড়া নাই। তারপরে আমরা কি করলাম, সেজদাতে চলে গেলাম। সেজদাতে তাকবীর বলে আল্লাহু আকবার বলে সেজদাতে চলে যাব। সেজদাতে যাই আমরা কি করব, ওইখানে যাই পড়বো সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, কমপক্ষে 3 বার, উপরে 5 বার 7 বার, ঠিক আছে। তো এইটা আমরা পড়বো। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যে রুকু এবং সেজদায় কোরআন তেলাওয়াত করা যাবে না। রুকু এবং সেজদায় কোরআন তেলাওয়াত করা যাবে না, আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে হবে। এটার একটা হাদিস আসছে, যাই হোক আমি পরে বলবো। আমরা তারপরে দাঁড়াইলাম, তারপরে সেজদায় গেলাম, সেজদায় যাই সুবহানা রাব্বিয়াল আলা বলবো, বলার পরে আমরা 3 বার বলার পরে উঠে আল্লাহু আকবার বলে বসবো, তাকবীর দিয়ে বসবো। বসার পরে আমরা কি বলবো, আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াআফিনি ওয়াহদিনি, মানে এই দোয়াটা পড়বো। পড়ার পরে আবার দ্বিতীয় সেজদায় যাব, আল্লাহু আকবার বলে তাকবীর বলে দ্বিতীয় সেজদায় যাব। দ্বিতীয় একবার যায় সেজদায় যায় আমরা কি কাজ করব, ওই সুবহানা রাব্বিয়াল আলা এটা কমপক্ষে 3 বার বলবো, আর উপরে 5 বার বললে তারপরে আবার আল্লাহু আকবার বলে দাঁড়াবো। দাঁড়ায় সেই আগের নিয়মেই, যেমন ওই যে আমরা সূরা ফাতিহা পড়বো, বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়বো, তারপরে সূরা মিলাবো, মিলায় আবার সেই সেজদাতে যাব তাকবীর দিয়ে, সেজদাতে রুকুতে যাব, রুকুতে যাই আমরা সুবহানা রাব্বিয়াল আযীম বলবো, বলে আবার দাঁড়াবো। দাঁড়ায় ওই যে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবো, রাব্বানা লাকাল হামদ বলে দাঁড়াবো। তো বাড়ায় আবার কি কাজ করবো, সেজদায় যাব, সেজদায় গিয়ে সেম একই রকম আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে সেখানে বলবো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এটা 3 বার কমপক্ষে, আর উপরে 5 বার। দ্বিতীয় সেজদা ওই একই, ওই যা প্রথম সেজদা করার পরে দ্বিতীয় সেজদা যাওয়ার আগে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াআফিনি ওয়াদিনি এটা পড়তে হবে। তারপরে দ্বিতীয় সেজদা যাব, যাই আমরা বসবো। তো দ্বিতীয় সেজদা যদি 2 রাকাতের নামাজ হয়, তাহলে তো দ্বিতীয় এই সেজদাই শেষ। এইখানে আমি কি পড়বো, বৈঠকে কী পড়বো, তাশাহুদ পড়বো। তাশাহুদটা কি, বিসমিল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা এই তাশাহুদ পড়বো যদি 2 রাকাত নামাজি হয়। তারপরে এরপরে পড়বো কি, দুরূদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম বললাম। তারপরে আমরা কি পড়বো, দোয়ায়ে মাসুরা পড়বো, আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আমরা এটা পড়বো। যদি যাই হোক, অনেকেই যদি এটা না পারেন অন্য দোয়া করবেন। তারপরে এরপরও আরও দোয়া আছে, এখানে বলা যায় রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওটা পড়া যায়, বা না পড়লে এই পর্যন্ত পড়লে হবে। আরও দোয়া করা যায়, অনেক আলেমরা অনেকভাবে বলছেন, অনেক দোয়া করা যায়। তারপরে আমরা কী কাজ করব, এটা দোয়ায়ে মাসুরা পড়া শেষ হলে আমরা সালাম ফিরে নামাজ শেষ করবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা এইভাবে নামাজ শেষ করব, ঠিক আছে। তো বড় কথা হয়েছে কি, যে
একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা যেটা বলি সেটা হলো যে আহ, উম, নামাজের প্রতি খেয়াল রাখতে হবে। 4 রাকাত যদি হয় সেই একই নিয়মে আমরা 4 রাকাত নামাজ পড়বো। প্রথম 2 রাকাতে পড়ে ওইখানে শুধু তাশাহুদ পড়বো, ওইখানে কি দুরূদ শরীফ আর পড়া লাগবে না, দুরূদ ইব্রাহিম পড়া লাগবে না, দোয়া মাসুরা পড়া লাগবে না। মানে 2 রাকাত 4 রাকাত নামাজ হলে 2 রাকাত পড়ে শুধু তাশাহুদ পড়ে উঠে দাঁড়াবো, দাঁড়ায় বাকি 2 রাকাত নামাজ আমরা পড়বো, পড়ে তারপরে দুরুদ ইব্রাহিম এবং ওই যে দোয়া মাসুরা পড়ে নামাজ শেষ করবো, যে সালাম ফিরায়। ঠিক আছে, এটা হলো 4 রাকাত 2 রাকাত নামাজের নিয়ম। আমরা এটা দেখবো। এখন নামাজের মধ্যে কিছু জিনিস আছে, যেমন ধরেন ওই যে কথাটা বলতেছিলাম যে রুকু সেজদায় মানে কোরআন পাঠ করা যাবে না, সেটা বলা হয়েছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই অসুস্থ ছিলেন, অসুস্থ হয়ে পড়লেন, তখন ওই হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন নামাজ পড়াতে, ইমামতি করাইতে। তো তখন উনি দেখলেন যে একদিন হুজরাত রাসূলের তো বাসা তো মসজিদের পাশেই, কাছেই, মসজিদের সাথেই। তো উনি দেখতেছেন যে ইমামতি করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইছেন এবং যা মুসল্লিরা দাঁড়াইছেন, নামাজে দাঁড়াচ্ছেন, নামাজ পড়বো। উনি উকি দিয়ে জানালে দিয়ে দেখতেছে কি সুন্দর একটা দৃশ্য, একটু মুচকে হাসলো, হাসি বলতেছে যে বাইর করি, মাথা বাইর করে একটুটা বলতেছে যে আমারে কিন্তু নিষেধ করা হয়েছে সেজদায় এবং রুকুতে কোরআন তেলাওয়াত করা যাবে না। মানে এটা ওনারা সতর্ক করে দিল যাতে রুকু সেজদায় কোরআন তেলাওয়াত না করে, এটা যাবে না। এটা একটা গেল। আরেকটা বিপদ আছে, নামাজের কিছু জিনিস আছে যে নামাজের আমাদের ভুল ভ্রান্তি হয়, ভুল ভ্রান্তি হয়। তো আমাদের যদি দেখা গেলো যে আমরা কখনো কোনো নামাজে রাকাত বেশি করে ফেলছি অথবা রাকাত কম করে ফেলছি, এই ব্যাপারে কয়েকটা বিষয় আছে, এই ব্যাপারে কতগুলো জিনিস আছে আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে এইটা আমরা কি বলে এই কম বেশি হওয়ার কারণে অনেক সময় সাহুসেজদা করতে হয়। এই সাহুসেজদাটা কোন সময় করতে হয়? তো এগুলো 3টে কারণে সাহুসেজদা করতে হয়। একটা হলো নামাজ বৃদ্ধি হওয়ার কারণে, যে যদি কোনো কারণে রুকু বা সেজদা বা ইত্যাদি বৃদ্ধি হয়, যে আমি কোনো কারণে রুকু বেশি করে ফেলাইছি বা সেজদা বেশি করে ফেলাইছি বা কোনো কারণে কোনো কিছু বেশি বলে মনে হয়, এই একটা কারণ আছে, এর জন্য 2টা সেজদা দিতে হবে, সাহুসেজদা। তারপরে অথবা কম হয়, অথবা দেখা গেল আমি 4 রাকাতের জায়গায় নামাজ 3 রাকাত পড়ে ফেলাইছি, অথবা 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়ে ফেলাইছি, ইত্যাদি ইত্যাদি কারণে কিছু জায়গায় সাহু সেজদা করতে হয়, দুইটা সেজদা দিতে হয়। তো এটা কখনো নামাজের বাইরে, কখনো নামাজের ভিতরে। নামাজের বাইরে আর ভিতরে বলতে কি, সালাম ফেরানোর পরেও দেওয়া যায় কোনো কিছু ব্যাপারে, আবার সালাম ফেরানোর আগে যে নামাজ যদি মনে হয়, যেমন আমি নামাজেই আসি, 4 রাকাত নামাজ শেষ, আমি দুরূদ পড়ছি, তখন ওইখানে আমি আবার সালাম ফেরানোর আগে আমি 2টা সেজদা করলাম শুদ্ধ করার জন্য। আল্লাহ তালা একটা সুযোগ দিয়েছেন যে মানুষকে আসলে বিপদে ফেলাইতে চান না, যে মানুষ যদি ভুল করে ফেলায়, যেমন কারেন 4 রাকাত নামাজের আপনি একজনে 3 রাকাত পড়ছে, আবার ভাঙ্গি ফেলাইলে আবার আবার সুরাত প্রথম থেকে শুরু করতে হবে। তো আল্লাহ সাল্লাহ চায় না বান্দার কষ্ট হোক, তো তুমি ওই পর্যন্তই থাকো, ভুল হয়েছে বা শুদ্ধ হয়েছে, তুমি 2টা সেজদা দাও, আলহামদুলিল্লাহ। এই আল্লাহ সবসময় বলছেন যে আমি সহজ করতে চাই। তো এই হলো কথা। আমি এই সাউসাদার ব্যাপারে আরেকদিন বলবো, যদি একাধিক ক্রমে এগুলো আমি বলতে থাকি, ভিডিও বড় হবে, আপনি শুনবেন না। দরকার হলো তাহলে আমরা কি বুঝলাম, নামাজ আমরা এভাবে পড়বো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আর আমি আগেই বলছি যে আমাদের কোনো আলেম উলামা যদি এখানে থাকেন, আমার কোনো ভুল থাকে, কোনো ভুল হয়ে থাকে, গ্যাপ থেকে থাকে, একটু স্মরণ করাই দিয়েন, ওটা আমি সংশোধন করে নিব। আর যদি এমনি ভুল হয়ে যায়, বলতে ভুল হয়ে যায়, তাহলে সেটা আপনারা একটু বুঝে নেবেন। আর আমার যে সমস্ত ভাইরা এই শুনলেন, যদি আপনাদের কোনো কারণে কোথাও যদি গ্যাপ থেকে থাকে, এইখান থেকেও একটু আপনারা নিয়ে নিন, সে একটু শিখতে চেষ্টা করেন। আমাকেও দোয়া করেন, আমি আপনাদেরকেও দোয়া করি, আল্লাহ যেন আমাদের আমলকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।